আমরা কি কখনো ভাবি আমাদের কোরবানি পুরোপুরি শুদ্ধ হচ্ছে কিনা? সবাই জানি সামর্থ্যবানদের জন্য কোরবানি ইসলামের অবশ্য পালনীয় বিধানগুলোর অন্যতম একটি। ইসলামী চিন্তাবিদরা বলছেন সামান্য ভুল বা অসচেতনতায় নষ্ট হতে পারে আপনার পবিত্র উদ্দেশ্য। রিয়াজ রায়হানের রিপোর্ট। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এটা 1.42 দিয়ে কিনছি হাসিল সারা। মোটামুটি দামের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছি, শুক্রিয়া, আল্লাহ তালাই মিলাই দিছে। ক্রেতারাও আসছে, তারপরে আমরা কিনেছি, মাশাআল্লাহ আমরা জিতেছি। কোরবানির পশুর হাটের পরিচিত চিত্র এটি। কেউ খুশি, কেউ বেজার। কেউ বলছেন পশু কিনে জিতেছেন, কেউ আবার যা পেয়েছেন তাতেই খুশি। খামারিরাও আসলে তারা সারা বছর কষ্ট করে গরু বড় করে, তাদের তো একটা দাবি থাকেই, আর আমরাও চেষ্টা করব যে একটা ভালো একটা কিছু করার জন্য। 2 লক্ষ টাকা 9 মন মাংস হবে, বুঝছেন? গরুর দাম, বড় গরুর দাম খুবই কম, একেবারেই কম। প্রশ্ন হলো, কোরবানিতে হারা জেতার কোনো বিষয় আছে কি? ইসলামী চিন্তাবিদরা বলছেন নিয়তের উপরেই নির্ভর করে কোরবানির শুদ্ধতা। কার পশু কত বড় বা ছোট কিংবা দামি সেটি মুখ্য নয়। আর যখন লোক দেখানো প্রবণতা ন্যূনতম আচরণ পড়ে মনের কোণে, কোরবানির কোনো মূল্য নেই আল্লাহর কাছে, মনে করেন চিন্তাবিদরা। কোরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। সেই জন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাহকৃত কোরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি আমার কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া পৌঁছায়। তাকওয়া হচ্ছে মনের মধ্যে আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং দৃঢ়তা, আল্লাহর নির্দেশ পালন করবার এবং তার যে নিষেধগুলো সেগুলো ছেড়ে দেবার যে আকাঙ্ক্ষা, যা বান্দা যখন করে এগুলো বাস্তব জীবনে আল্লাহর ইবাদত এবং মানব সেবা, তখন তিনি তাকওয়াবান হয়ে যান। পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতে কোরবানির বিষয়টি নিয়ে আল্লাহ তার বান্দাদের প্রতি নানা নির্দেশনা দিয়েছেন, যেখানে বলা হয়েছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমমূল্যের সম্পদ আছে যাদের, তাদের উপর কোরবানি ফরজ। তাই কোরবানি দিতে হবে সামর্থ্য অনুযায়ী, আর শুধুই আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। কারণ নামে কোরবানি হবে না, কোরবানি আল্লাহর নামে, আল্লাহু আকবার। কিন্তু কার পক্ষ থেকে এই কোরবানিটি দেওয়া হলো, সেই জন্য এই লিস্ট বা নামটি হয়তো অনেকে 7 জন বিভিন্ন পরিবারে রয়েছে। তো নিয়ম হলো যে তিনি দোয়া পড়বেন, দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, এই কোরবানিটি আমার পক্ষ থেকে আপনার সন্তুষ্টির জন্য। প্রতি বছর কোরবানির সময় হলেই ভাগের বিষয়টি সামনে আসে। ইসলামী গবেষকরা বলছেন সামর্থ্যহীন মানুষ যেন বঞ্চিত না হয়, সেজন্যই ভাগের বিষয়টি ইসলামের অন্যতম সৌন্দর্য। এটি ফরজ ওয়াজিব নয়, এটি মুস্তাহাব। তবে পবিত্র কোরআনের যে আয়াত, দুটো আয়াত, সেই আয়াত বিশ্লেষণ করলে এই ধরনের ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত'আইমুল বায়িসাল ফাকির, যে তুমি এই খাবে এবং দরিদ্রদের খাওয়াবে, যাচনাকারীকে খাওয়াবে। নগর জীবনের ব্যস্ততায় গেল কয়েক বছর ধরে চালু হয়েছে ওজন করে পশু বিক্রি। আবার অনেক ক্ষেত্রে উপস্থিতি না থেকেও শুধু টাকা দিলেই ঘরে পৌঁছে যায় কোরবানির মাংস। এটি দোষের নয়, তবে উপস্থিতি থাকলে ভালো, যেটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, বলছেন ইসলামী চিন্তাবিদরা। বর্তমান আধুনিক যুগ প্রেক্ষাপটে এগুলি আস্তে আস্তে চালু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজের কোরবানি জবা করতেন। এমনকি নবীজি আদেশ করেছেন তার সম্মানিত স্ত্রীগণ, আমাদের আম্মাজানদেরকে, যে কোরবানি তুমি জবা না, তুমি দাঁড়িয়ে দেখবে অন্তত। তো সেই জন্য কিন্তু ক্রমান্বয়ে আমাদের জটিল থেকে জটিলতর হচ্ছে জীবন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।